আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দশম শ্রেণীর পরিমিতি কোষে দেখি 19 নিয়ে আলোচনা করব এবং প্রবলেমগুলোর আমি সলভ করে দেবো। তো তোমাদের এই অধ্যায়টির নাম দেখে নাও, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এটা তোমাদের হচ্ছে পার্ট 2 এবং তোমাদের পাঠ্য বইতে তোমরা 265 পৃষ্ঠাতে এই অঙ্কগুলো পাবে। তো এর আগে কিন্তু আমি তোমাদের এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ তোমাদের পার্ট 1-এর ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি এখনও দেখোনি, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই পার্ট 1-এর ভিডিও দেখে নিও। তো তোমাদের পাঠ্য বইতে কিন্তু 5খানা অধ্যায় আছে পরিমিতির। তোমাদের পরীক্ষায় 3টি অঙ্ক দেয়, 2টি করতে হয়। এই অধ্যায়টি করলে একটি অঙ্ক তোমরা চোখ বন্ধ করে কমন পাবে, কারণ প্রতি বছর এই অধ্যায় থেকে একটি অঙ্ক থাকবেই থাকবে। তাই এই অধ্যায়টি ভালো করে তোমরা ভালো করে শিখে নাও। তো আজকে আমি তোমাদের 5 নম্বর থেকে অঙ্কগুলো করাবো। তো দেখো অঙ্কগুলো কি বলছে। দেখো বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি। তো একদম সোজা অঙ্ক, কিন্তু খুবই ভালো অঙ্ক। তো অঙ্কটা তোমরা ভালো করে বোঝো। তো দেখো এইভাবে লিখতে হয়। প্রথমে লোহার গোলকের ব্যাসার্ধ, দেখো লোহার গোলকের ব্যাসার্ধ কত বলেছে, বলছে 8 সেমি। বোঝা গেছে? তাহলে লোহার গোলকের ব্যাসার্ধ 8 সেমি, সুতরাং লোহার গোলকের আয়তন, সূত্র কি 4/3। দেখো 4/3 লিখলাম, পাই লিখলাম, পাই আর কিউব হয়, আমি ডাইরেক্ট 8-এর কিউব লিখে দিলাম। তখন এটাকে আমরা কি লিখব, ঘন সেমি। ওকে, আচ্ছা, এটাকে আমরা কিছুই করব না, এইভাবে কিন্তু রেখে দেবো। আবার আমরা লিখব যে আবার নিরেট গুলির ব্যাসার্ধ। হ্যাঁ, দেখো বইতে বলিয়েছে নিরেট গুলির ব্যাসার্ধ, এটা তাহলে কত হচ্ছে বলো, এটা হচ্ছে তোমাদের হাফ সেমি, অর্থাৎ 1/2 সেমি হলো। এবারে আমরা কি লিখব, সুতরাং গুলির আয়তন। তো একই রকম সূত্র আমরা ইউজ করব। দেখো 4/3 পাই আর কিউব লিখতে হয়, আমরা কি লিখব, 1/2 লিখে তার হোল কিউব। এখানটা আমরা কি লিখব, ঘন সেমি। ওকে, তা আমি আশা করি তোমরা এইটুকুনি তো বুঝতেই পেরেছো। এবারে দেখো কি লিখব, সুতরাং মোট গুলির সংখ্যা। দেখো মোট গুলির সংখ্যা, তাহলে কি লিখবো, দেখো একদম প্রথমে যেটা আমি লিখেছিলাম, দেখো 4/3 পাই 8-এর কিউব, আর এটাকে আমরা এটার সাথে এটা ভাগ করে দেবো, দিলেই কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো আমি লিখছি 4/3 ইন্টু পাই ইন্টু 8-এর কিউব। দেখো বাই দিলাম, দিয়ে এটাকে লিখবো আমরা 4/3 ইন্টু পাই ইন্টু দিয়ে আমি লিখব 1/2 তার কিউব। তো আশা করি তোমরা এইটুকুনি তো বুঝতে পেরেছো। দেখো এখানের 4/3, এখানের 4/3 তোমরা কেটে দাও, এখানের পাই কেটে দাও, 8-এর কিউব। তো 8-এর কিউব মানে কত, 8-এর কিউব মানে হচ্ছে আমাদের 512। ওকে, আর 1/2, তাহলে 1-এর কিউব মানে 1 হয়, আর 2-এর কিউব মানে 8 হয়। তা সমান সমান দাও। দেখো 512
এটা তো আমরা জানি বাই মানে ভাগ চিহ্ন, তাই এটাকে আমরা গুণ চিহ্ন করে দিলাম। 1-এর 8টা উল্টে গেলে 8-এর 1 বা শুধু 8 লেখো। 8 দিয়ে গুণ করে দাও, দেখো 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 একে 8 রাখে 9 আর 5 আসতে হচ্ছে 40, তো 4096টি। তাহলে মোট গুলির সংখ্যা হচ্ছে 4096টি। তো আমি আশা করি তোমরা অঙ্কটি কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 6 নম্বর অঙ্কটি করি। তো এবারে তোমরা 6 নম্বরের অঙ্কটি দেখো কি বলেছে, যে একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য, এটা কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গুলি 8 সেমি দৈর্ঘ্যের, ব্যাসার্ধ 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নীরের শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করি। তো অঙ্কটা অনেকটা একই রকমভাবে করব। তো দেখো অঙ্কটা, তো দেখো 6 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। প্রথমে তোমরা এইভাবে লিখবে, লম্ব বৃত্তাকার দণ্ডের তো এটা লোহার দণ্ডের লিখলে হতো, তাই লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 32 সেমি ও 35 সেমি। আর যেটা লিখতে হবে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য 35 সেমি। ওকে, তাহলে কি বোঝা গেল, যে লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ হচ্ছে 32 সেমি ও দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি। এবারে আমরা কি করব, লোহার দণ্ডের আয়তনটাকে বার করব। সুতরাং লোহার দণ্ডের আয়তন, এটা কি করছে দেখে না, পাই লিখলাম ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ 32-এর স্কোয়ার ইন্টু 35 ঘন সেমি। ওকে, তা এইটুকুনি অংশ আমি রাখলাম, কিছুই করব না। এবারে আমরা লিখব যে শঙ্কুর ব্যাসার্ধ। দেখো শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আমাদের 8 সেমি এবং উচ্চতা হচ্ছে 28 সেমি। এবারে কি করব, এটার আয়তন বার করব। তাহলে আয়তন পুরো দেখো আমাদের 5-এর অঙ্কের মতোই কিন্তু অঙ্কটা আমরা করব। ও আয়তন তাহলে এটা কি হবে, 1/3 পাই আর কিউব, অর্থাৎ 8-এর কিউব লিখবো আমি এখানটা, হয়েছে। আর কি লিখবো বলতো, এখানটা আমরা এখানটা লিখে রাখবো ইন্টু তোমার লিখতে হবে 28 সেমি, অর্থাৎ 28 লিখে ঘন সেমি। এইবারে কি লিখবো দেখো, মোট শঙ্কুর আয়তন। সুতরাং মোট শঙ্কুর আয়তন, তা একদম যেটা আমরা প্রথমে লিখলাম সেটা লিখে দাও। দেখো পাই লিখলাম ইন্টু 32-এর স্কোয়ার লিখলাম ইন্টু 35 লিখলাম। ওকে, এইবারে কি লিখবো, একদম নিচে লিখে দাও। দেখো 1/3 ইন্টু 1/3 পাই, তাহলে ইন্টু আমরা কি লিখবো, এটা হচ্ছে 8-এর কিউব লিখে দেবো, না সরি। তো দেখো বন্ধুরা, আমার এক জায়গায় কিন্তু মিস্টেক হয়েছিল, এখানে কিন্তু স্কোয়ার করতে হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ হতো, তাহলে এখানটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে কিন্তু, তাই বলি মিস্টেক হয়ে গেল। তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইচ মানে কত, এটা হচ্ছে আমাদের 28।
এখানে টি লিখে দেবে, যেহেতু সংখ্যা বার করতে হবে। তো দেখো এখানের পাই আর এখানের পাইটা কিন্তু আমি কেটে দিলাম, আর এখানে আমি আর কিছু কাটছি না, ঠিক আছে। তো এখানে দেখো 32-এর স্কোয়ার মানে কটা 32, দুটো 32, একটা 32, একটা দুটো 32 হলো। তারপরে কী আছে ওপরে আছে দেখো 35। আচ্ছা, এটা তো ভাগ চিহ্ন, আমি এটা গুণ চিহ্ন করলেই 1/3, 1-এর 3টা উল্টে গিয়ে 3টা কিন্তু উপরে যাবে। তাহলে আমাদের নিচে কি পড়েছে 8 স্কোয়ার, অর্থাৎ দুখানা 8 কিন্তু পড়ে রয়েছে। আর কি রয়েছে দেখো 28 পড়ে রয়েছে। এবারে আমরা এখানে কাটাকুটি করলে আমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। তো দেখে নাও, আমি প্রথমে কাটছি, এটাতে কাটো 4 8 32, দেখো 4 8 32 হলো। 7 দিয়ে কাটলে দেখো 5 7 35, তো এখানে 5 হলো। এটা হচ্ছে 4 7 28, এই 4 কেটে দাও, তা দেখো 4 5 আর 3, তাহলে 4 5 20, 3 20 60, তাহলে 60টি অঙ্ক কিন্তু 60টি হলো অ্যান্সার। তা আশা করি তোমরা 6 অঙ্কটি বুঝতে পেরেছো। তো একটু মিস্টেক হয়েছিল, এর জন্য সরি। তো চলো এবার আমরা 7 নম্বরের অঙ্কটি করি, এবং 7 নম্বর অঙ্কটি কিন্তু খুব ভালো অঙ্ক। তো 7 নম্বর অঙ্কটি দেখো এখানে কি বলেছে, দেখো 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। তো এই হচ্ছে অঙ্কটি। তো অঙ্কটি আমি করছি, তো দেখো 7 নম্বর অঙ্কটি আমি করছি। তো অঙ্কটি আমি আরেকবার বলছি, তো আমার খুব ভালো অঙ্ক বলেছে। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে। তো দেখো আমি একটা ঘনক আঁকছি, এখানটা দেখো তোমরা। ঠিক আছে, তো ধরো এটি একটি ঘনক আছে। তো বলেছে যে এই ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। তা আমাদের এখান থেকে তাহলে একটি শঙ্কু কিন্তু আমাদের ধরো বার করে নিতে হবে। সাপোজ এইটা একটা শঙ্কু হলো, ঠিক আছে, এই শঙ্কুটা কিন্তু আমাদের বার করে নিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের অঙ্কের ছবি। তো অঙ্কটা আমি করছি, তো তোমরা দেখো। তা এখানে প্রথমে লিখতে হবে ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে যদি শঙ্কুটির ব্যাস আর উচ্চতা ঘনকের ধারের সমান হয়। ঠিক আছে, এটা লিখে দিলে খুব ভালো হয়। তো আমি লিখছি না, আমি একবার মুখে বললাম। তো দেখো আমি এখানে লিখব কি ঘনকের ধারের দৈর্ঘ্য। দেখো ঘনকের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। সুতরাং এবার দেখো শঙ্কুর ব্যাস, তাহলে শঙ্কুর ব্যাস কত, এটা তো 4.2 হবেই ডেসিমিটার। এবার কি করব, সুতরাং ব্যাস পেয়ে গেছি, তাহলে ব্যাসার্ধ বার করব। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ দেখো 4.2/2 সমান 2.1 ডেসিমিটার। আচ্ছা, এবারে কি হবে, উচ্চতাটা লেখো। তাহলে উচ্চতাও তো এটাই হচ্ছে, যেটা ঘনক আছে প্রত্যেকটা ধার সমান, তাহলে উচ্চতা হচ্ছে আমাদের 4.2 ডেসিমিটার। তো আশা করি তোমরা এইটুকুনি বুঝতে পেরেছো। তো চলো এবারে শঙ্কুর আয়তন বার করি। দেখো শঙ্কুর আয়তন, দেখো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার মানে 2.1 এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে এখানে উচ্চতা, অর্থাৎ 4.2। যেহেতু আয়তন তাই এখানে আমাদের ঘন
ডেসিমিটার লিখতে হবে। ওকে, এবারে দেখো 1/3 লিখে দাও। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু করো, দেখো 2.1, তা 2.1 একবার, 2.1 দুবার লিখলাম। আর কি লিখবো এখানটা, 4.2 ঘন ডেসিমিটার। তো এবারে কি করতে হবে, আমাদের কাটাকুটি করতে হবে। তো কাটাকুটিটা আমরা প্রথমে করি। দেখো আমি কাটছি এটা, ধরো 3×7=21, এক ঘর পরে পয়েন্ট আছে, আমি এখানে পয়েন্ট দিলাম, এটা শূন্য আমার দিতেই পারি, হয়েছে। তাহলে এই 7-এর সাথে এটা যদি আমরা কাটি তাহলে এখানটা কি হবে, এখানটা তাহলে কি হবে 0.1, এটা কিন্তু 0.1, ঠিক আছে। তাহলে ওপরে তো আর কোনো সংখ্যা নেই, তাহলে ওপরে কী পড়ে রয়েছে, এখানে আছে 22, এখানে 0.1, এখানে 2.1, এখানে হচ্ছে 4.2। তো এইগুলোকে এখন আমাদের গুণ করতে হবে, তাই তো। তো গুণ করলেই কিন্তু আমাদের অঙ্কটার উত্তর বেরিয়ে যাবে। তো আমি এই অঙ্কের গুণটা একটা রাফে করে দিচ্ছি, হ্যাঁ। তো এই রাফটা আমি দেখাচ্ছি, কারণ এই গুণটা কিন্তু একটু টাফ মতো আছে, যেহেতু পয়েন্ট আছে, তাই তোমাদের গুণটাকে সাবধানে করতে হবে। তো প্রথমে চলো 22কে যদি আমরা 0.1 দিয়ে গুণ করি, দেখো কত হয়, 22 0.1, দেখো 22 তো 22 বসে গেল, ইন্টু একটা শূন্য, দুটো শূন্য, 2 2 0, তাহলে এক ঘর করে পয়েন্ট হলো এখানটা, এটা তোমার কেটে দেওয়া, 2.2। এবার 2.2কে কী করতে হবে, 2.2কে এই 2.1 দিয়ে গুণ করতে পারো তোমরা। দেখো 2 2, 2 2 2 4, 2 2 4, 2 4 আর 2 6, এখানে 4, দেখো এখানে দু ঘর পরে পয়েন্ট বসবে, কত হলো 4.62 হয়ে গেল। আচ্ছা এবারে কি আছে, দেখো 4.2 আছে এখানটা, এই 4.2 দিয়ে আমাদের গুণ করতে হবে। দেখো 2 2 4 হলো, 6 2 12, 2 হাতে 1, 4 2 8 রাখে 9 হলো, ইন্টু দেখো 4 2 8, 4 6 24, 4 হাতে 2, 4 4 16, 17 18, তাহলে কী দাঁড়ায়, দেখো 4 8 আর 2, 8 আর 2 10 শূন্য হলো, হাতে 1, 14 4 হাতে 1, এখানে 9, এখানে 1, এখানে 3 ঘর করে পয়েন্ট, এখানে দেখো দুটো ঘর ছিল, এখানে একটা ঘর, তাহলে 3 ঘর পরে কিন্তু আমাদের পয়েন্ট বসবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, 19.404 ঘন ডেসিমিটার। তাহলে আমি এখানটা সমান সমান দিয়ে লিখছি, তাহলে 19.404 ঘন ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে, ঘন সেন্টিমিটার আনতে হবে। তো ঘন সেন্টিমিটার আনলে কী করতে হবে, তো এখানে দেখো পয়েন্ট উঠে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 19.404 ঘন সেমি, এটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছো, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। তো এবারে চলো আমরা 8 নম্বরের অঙ্কটি করি। তো দেখো 8-এর অঙ্কটি খুব ভালো, অর্থাৎ আমি কিন্তু বলেছিলাম এই অধ্যায় দেখে একটি অঙ্ক পরীক্ষা অবশ্যই দেবে। দেখো প্রত্যেকটা অঙ্ক কতটা গুরুত্বপূর্ণ, দেখো কি বলেছে, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনবল সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। তা দেখো অঙ্কটা কত ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা দেওয়ার চান্স থাকে। তো চলো 8-এর অঙ্কটা আমরা করি। তো 8-এর অঙ্কটা তোমরা দেখো, তো কী হবে, আমার লিখবই হবে যে মনে করি গোলক ও চোঙের ব্যাসার্ধ মনে করি গোলক ও চোঙের ব্যাসার্ধ আর একক এবং চোঙের উচ্চতা দেখো এইচ একক। সুতরাং গোলকের আয়তনটা আমরা লিখব প্রথমে, গোলকের আয়তন
দেখো 4/3 পাই আর কিউব ঘন একক এবং চোঙের আয়তন দেখো পাই আর স্কোয়ার এইচ হলো। তো অঙ্কটি কিন্তু আমি আশা করি তোমরা বুঝতে পারছো এবং অঙ্কটি খুবই ইজি, দেখতে হয়তো কঠিন ছিল। তো এবারে আমরা লিখবো, দেখো প্রশ্নানুসারে। এবারে কি করব, আমরা এই দুটোকে কিন্তু সমান সমান করে দেবো, দিয়ে কিন্তু আমরা আর আর এইচ এর মানটা বার করে দেবো। তো দেখো প্রশ্ন অনুসারে লিখেছি, ঠিক আছে, তোমরা কমা দেবে, দিয়ে লেখো 4/3 পাই আর কিউব সমান সমান পাই আর স্কোয়ার এইচ। এইবারে দেখো কি করব আমরা, দেখো আমার তো এখানে পাইটা কেটে দাও, এখানের পাইটাও তোমরা কেটে দেবে। তাহলে কী দাঁড়ালো, এখানে আর কিউবটাকে আমি নেবো, আর এখানে কী নেবো, এখানে আর স্কোয়ার এইচটাকে আমি তলা নিয়ে এলাম, আর স্কোয়ার এইচ। তাহলে দেখো তোমার এদিক থেকে কি যাচ্ছে, এই 4-এর যে 3টা আছে, 4-এর 3টা ওদিকে গেলে কি হবে, হবে দেখো 3/4 হবে, উল্টে গেল। তো এইবারে যদি আমরা কাটাকুটি করি, দেখো এখানটা ভালো করো, এখানে আর কিউব, এখানে আর কাটলে উপরে একটা আর থাকবে, নিচে থাকবে এইচ, আর এখানে কি পড়ে থাকবে 3/4 হয়েছে। তাহলে এটা মানে কি r/h, তাহলে এদের মান কত হলো 3/4। তো আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। তো আজকে আমি 8 অবধি করালাম এবং পরের পার্টে আমি পরের 4টি করাবো। এইভাবে তোমাদের অঙ্কগুলো আমি কমপ্লিট করে দেবো। আর তোমাদের পরীক্ষা আশা করি যখনই হোক আমরা শীঘ্রই খবর পেয়ে যাব, কিন্তু তোমরা কিন্তু কন্টিনিউ কিন্তু পড়াশোনাটা করে যেও। তো আজ ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।